গৌসে পাক আসলেন, জিজ্ঞেস করলেন কার জানাজা পড়াবো? বলতেছে আমার ছেলের মারা গিয়েছে। গৌসে পাক একবার বললেন আসলে মারা গিয়েছে? বাবা বললেন হ্যাঁ মারা গিয়েছে, জানাজা পড়াইয়া দেন। আবার গৌসে পাক দ্বিতীয়বার বলল জানাজা কি পড়াইতে হবে? সে কি মারা গিয়েছে? বললেন হ্যাঁ, দেখতে পাচ্ছেন না মারা গিয়েছে। তিনবার পড়ার পরে গৌসে পাক একটা লম্বা করে শ্বাস ফেললেন। ওই দিকে খাটের 18 বছর 17 বছরের যুবকের জান যাইতে দেরি হয় না। গৌসে পাক দাঁড়িয়ে গেলেন, বললেন কাতার বাঁধো, 4 তাকবীরে নামাজ হবে। আল্লাহু আকবার বলে বলে 4টা তাকবীর বলে সালাম ফিরাইয়া হাতে তুলে দোয়া করে চোখের পানি ছেড়ে চলে গেল। সবাই মুস্কি মুস্কি হাসে, বলে গৌসে পাক তার চোখটা অন্ধ, কলবের চোখ অন্ধ, জিন্দা মানুষের জানাজা পড়ায়। বাবা যাইয়া বলে এই জগতের মানুষ দেখ 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 দেখ, আমি না বলেছিলাম আব্দুল কাদের জিলানী যার কোনো ক্ষমতা নাই, তিনি ভণ্ডামি করে। দেখ আমার জিন্দা ছেলে কাফনের কাপড়ের ভিতর মরানা জিন্দা সেটাও বলতে পারে না, জিন্দা ছেলের জানাজা পড়াইলো। সবাই বলে ব্যাপার কি, তোমার ছেলে ওঠে না কেন? বাবা যাইয়া ছেলেকে ডাং মারে, বাবা ও তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ। কিন্তু ছেলের নড়াও নাই, ছেলের চড়াও নাই, ছেলে কথাও বলে না। দেহটা ঠান্ডা হয়ে গেল, বাবার চোখ দিয়া পানি পড়ে, 2 চোখের পানি সারে, 2 চোখের পানি সারে, 2 চোখের পানি সারে। কাইন্দা কাইন্দা কোলে কইরা সন্তানকে নিয়ে গেল আমার গৌসে পাকের দরবারে। এখন যাইয়া কান্দে, ও গৌসে পাক রে, ভুল করেছি, বিয়াদবি করেছি, আমার একমাত্র ছেলে, আমার একমাত্র ছেলে, একমাত্র ছেলে। ও গৌসে পাক তুমি একটু নজর করো, তুমি একটু দোয়া করো। গৌসে পাক মনটা খারাপ করে বললেন আমি তো তোকে 3 বার জিজ্ঞেস করেছিলাম, ওরে গাদার বাচ্চা, সেটা আমি নই, আমি নই, আমার জবান দিয়ে আল্লাহ জিজ্ঞেস করেছিল, তুই 3 বারই বলেছিস তোর ছেলে মরা, এই জন্য আল্লাহর খাতায় মরার নামে উঠে গিয়েছে, কলম তো আল্লাহ মেরে দিয়েছে, এই কলম আর তোলা হবে না, ঠিক কিনা? এই জন্য তো শায়ের কি বলে জানেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝি ভান্ডার, জীবন তোরি কান্দারিয়া।